আর আমি হাঁটতে পছন্দ করতাম না, মাঠে নামলে আমি কাউরে চিনতাম না, সে আমাদের সিনিয়র প্লেয়ার আকরাম ভাই হোক, নান্নু ভাই হোক, কাউরে ছাড়তাম না, মানে হেভি, মানে তাদের রেসপেক্ট করতাম, আমাদের সিনিয়র প্লেয়ার রেসপেক্ট করতাম, কিন্তু এমন ভাবে চেষ্টা করতাম না আউট করতেই হবে, মানে ম্যাচ জেতার জন্য সবকিছু করতাম। সর্বকালের সেরা কিপার খালেদ মাসুদ পাইলট। না, আমি আসলে ওই সাইনবোর্ডগুলো নিতে চাই না, আমার কাছে কোনো, দেখেন এটা ডিউটি, আমি যখন খেলেছি। বিশ্বাস করেন আপনি আমি যেটা বললাম? তা আমি আসলে ওগুলো নিয়ে আমি নিজে বিশ্বাস বলে না, আমি ওইগুলো চিন্তাই করি না, লাইফটা এনজয় করা খুব ইম্পর্টেন্ট। একজন বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানীকে নিয়ে ভাববে না? আমি আসলে ভাবিনি কখনো, সত্যি বলি, আমি মানুষ কি বলছে মানুষ বলতে পারবে, বাট আমি এইগুলো ওই যে আমি 1 নাম্বার আমি 2 নাম্বার এগুলো ভাবিই না, বিকজ হচ্ছে দিন শেষে আমি চিন্তা করি যে আমি যে সময়টা খেলেছি বাংলাদেশ টিমে, আমার দায়িত্ব ছিল বাংলাদেশ টিমে, আমি বেস্ট সিলেক্টররা আমাকে জাজ করেছিল, আমি খেলেছি, আমি আমার বেস্ট ট্রাই করেছি। ক্রিকেটে খালেদ মাসুদ পাইলটের এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যর্থতা তিনি বোর্ডে আসতে পারেন নাই, এটা 100 ভাগ, এটা 100 ভাগ, বিকজ আমি কখনো ওই চিন্তা করি নাই যে আমি আমার কথা সবসময় সোজা পথটা পছন্দ করি, যে সোজা পথে যাব, হলে হবে নাহলে না হবে, ওই প্যানেল ম্যানেল আমার এগুলো আসলে পছন্দ না। সুযোগ আসলে প্রেসিডেন্ট হবো এটা আপনি হয়তো বলছেন, বাট আমি আসলে প্রেসিডেন্ট হওয়াটা ইম্পর্টেন্ট মনে করি না, কতখানি কাজ করলে আমি এটা ইম্পর্টেন্ট মনে করি। অপরচুনিটি আসলো ধরেন, ম্যাসিভ চেঞ্জ করে দেবো, হবেন কিনা? কিন্তু ইনভারমেন্ট লাগবে। হ্যাঁ, হবেন কিনা প্রেসিডেন্ট? আমি প্রেসিডেন্ট হওয়াটাকে আমি মনে করি না যে খুব, অনেকেরই আসতে পারে ভাই, ফারুক আহমেদ 1 বছর আগে ভাবে নাই যে উনি প্রেসিডেন্ট হবে, সো ওই আলাপ করে লাভ নাই। যদি প্রেসিডেন্ট হওয়ার অপরচুনিটি আসে আপনি কি করবেন? আপনি হবেন কিনা? আমি লেবারের মতো কাজ করব। প্রেসিডেন্ট হবেন কিনা? অপরচুনিটি আসলে করব, বিকজ আমি নলেজ আছে, অবশ্যই করব, বাট আমি ওই চেয়ারটার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কাজের চেয়ারগুলো। সবার আগে কোন ডিপার্টমেন্টটা সাইজ করবেন? আমি আমার ল্যাঙ্গুয়েজে বলছি, টোটাল ওভারঅল জিনিস নিয়ে আমি পড়বো, এবং টোটাল ম্যান পাওয়ারগুলো কালেকশন করবো অ্যাজ এ টিম, যখন ভালো তো বানাতে হয়। যেমন সাপোজ কাইন্ড অফ আপনার অস্ট্রেলিয়া টিম, কেন অস্ট্রেলিয়া টিম চ্যাম্পিয়ন হয়েছে, কেন ইন্ডিয়া টিম চ্যাম্পিয়ন হয়, একা ধোনি চ্যাম্পিয়ন করায় না, টোটাল টিমকে ভালো মতো খেলানো হয়। তো আমি যদি কখনো হয়, আপনি যে কথা বলছেন, আমি চাই না যে এরকম চেয়ারে যাই, আমি কাজ করতে পছন্দ করি, আমি প্রত্যেকটা সেক্টরে মানুষ রাইট পিপলকে পিক করবো, ক্রিয়েটিভ মানুষ, রাইট পিপল, এবং যারা নিবেদিত প্রাণ, যাদের অনেক সময় নীতি বোঝা যায়। এই 20-30 বছরে দেখলে আপনি মানুষের সাথে মিশলে বুঝবেন যে এই লোকটা এরকম নীতি, মানে যারা কোনোদিন চেঞ্জ করে না, ঘাটতারা। আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় এরকম কিছু মানুষ দরকার, আমি ওই লোকগুলোকে, আমি রাইট পিপলগুলোকে পিক করবো, সুন্দর হয়ে যাবে, কেন হবে না? খালেদ মাসুদ পাইলট বিসিবি প্রেসিডেন্ট হলে আকরাম খান ডাইরেক্টর থাকবে, এটাতে আপনি এমন এমন আজগবি কথা বলছেন না, এটা প্রেসিডেন্টের চয়েস থাকে না, এটা তো প্রেসিডেন্টের কোনো চয়েস না, এটা তো বেসিক্যালি আমরা হয়তো আপনি যেভাবে বলছেন সেটা তো স্বপ্নের কথা বলছেন, যে এখানে ইলেকশন হয়, আমাদের দেশের অনেক কিছু ব্যাপার আছে, এবং আমি একটা জিনিস বলি, দেখেন পাইলট ভাই আপনি নিজেই সমর্থন পাননি দেখে হেরে গেছেন। না রিয়াজ ভাই, আমি একটা হারছেন না বলেন, হ্যাঁ একটা বলি, আপনি কিন্তু সব কি ফেয়ার হয়? দেখেন রিয়াজ ভাই, আপনার টিমে কিন্তু অনেক সময় অনেক প্লেয়ার থাকবে সেলফিশ প্লেয়ার, কিন্তু আপনি যদি ক্যাপ্টেন থাকেন, আপনি সেলফিশ প্লেয়ারকেও কিন্তু পজিটিভ প্লেয়ার বানাই ফেলতে পারবেন। তো মানুষ খারাপ থাকবে, মানুষের মধ্যে তো খারাপ ভালো মন্দ অনেক কিছু থাকবে, খারাপ মানুষকেও আপনি চেঞ্জ করতে পারবেন যদি আপনি সুন্দর আইডিয়া দিতে পারেন, মোটিভেশনাল কথা বলতে পারেন, মানে আমি বলবো যে সুন্দর সুন্দর যদি ব্রিফ করেন, এবং তার যদি পিছনে যদি অডিট ডিপার্টমেন্ট থাকে, যে না পিছন থেকে না মনিটরিং করছে, আপনি খারাপ মানুষকে অপরচুনিটি দিবেন না, আপনাকে খারাপ মানুষকে, আর সাপোজ এক্সাম্পল না আপনি খারাপ মানুষ, আপনি ক্যান্টনমেন্টে জানতো 100 স্পিড গাড়ি চালা জানতো, একদম সোজা সব, আপনি সিম্পল নিয়মের মতো থাকলে তো আপনি সবই, আপনি কিন্তু আমার আইডিয়াগুলো দরকার, খারাপ মানুষও দরকার আছে, খারাপ মানুষের মধ্যে সুন্দর সুন্দর আইডিয়া থাকতে পারে অবশ্যই, কিন্তু এমন কিছু সিস্টেম থাকবে যে সিস্টেমের কারণে মানুষ মানে আইনটা ভাঙতে পারবে না বা নিয়মটা ভাঙতে পারবে না, চুরি করার সুযোগটা পাবে না। প্যানেলের 10 জনের মধ্যে দেখা গেল যে 5 জন মানুষ খারাপ, আপনি ওই খারাপ মানুষের মধ্যে আপনি ঢুকবেন। তো এইগুলো আমার কথা যে প্লেয়িং ব্যাকগ্রাউন্ড আছে, নলেজ আছে, আল্লাহর রহমতে আমি খারাপ নলেজে বল না, ক্রিকেট গবেষণা আমার সাথে যদি 5 জন মানুষ আনেন, আমি দেখবো যে কে ভালো জানে কে জানে না, আমি এরকম টাইপের মানুষ, আমি বলতে পারবো যে কোথায় কি সব বলে দিতে পারবো। এবং রাজশাহী বিভাগে আপনি দেখেন না, আমি ধরেন খেলাধুলা করেছি, ছাড়ার পরে আমি কিন্তু ক্রিকেটের সাথে আছি, ব্যবসা নিয়ে নাই কিন্তু ক্রিকেট নিয়ে, যে ক্রিকেট নিয়ে আমি ইনকাম করছি, ক্রিকেট নিয়ে করছি, আমি যা করেছি আমার একাডেমি করেছি। আপনি এখান থেকে 3টা প্লেয়ার ন্যাশনাল টিমে খেলছে, এই যে ধরেন রাজশাহী ক্রিকেট একাডেমি থেকে শান্ত, শরীফুল, নাহিদ রানা, হ্যাঁ, তো এরকম অনেক ছেলে আছে ইয়াং প্রমিজিং, অনেক টুর্নামেন্ট করি, মাস্টার্স ক্রিকেট কার্নিভাল করি, সোশ্যাল ওয়ার্ক করি, হ্যাপি, আর কি লাগে।